Moed আমার সিগারেট খাওয়ার কাহিনী শুনলে আপনারা অবাক হবেন। আমি ক্লাস 4 থেকেই সিগারেট খাই। যখন কানায় প্রাইমারিতে পড়ি, তখন থেকে আমি বন্ধু বান্ধবের সাথে দুষ্টামি করে রাস্তায় পড়ে থাকা সিগারেটের ফুটকি দিয়ে একটা টান দিই। ওইখান থেকে আমার সিগারেট খাওয়ার শুরু। আর আমার সবচেয়ে কাছের একটা স্কুল জীবনের ফার্স্ট টাইম স্কুলে যাওয়ার পথে আমার একটা বন্ধু হয়, তার নাম অনেক দুষ্ট। সে হচ্ছে সাকিব। আরও বন্ধু আছে, যেমন সাইম। ওরা আমার খুব কাছের বন্ধু আর কি। সাকিব, সাইম, ওরা আমার স্কুল জীবনের ফার্স্ট, একদম স্কুলে পা রাখার সময় ওরা আমার বন্ধু হয়। সবসময় ওদের জন্য দোয়া করি, ওরা ভালো থাকুক। তোরাও বন্ধু আমার জন্য দোয়া করিস। এখন 2025 সাল, এখনও পারি না সিগারেট খাওয়া ছাড়তে। ইনশাল্লাহ ছাড়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আমার বাসা হচ্ছে আপনার গাজীপুর, কানায়া, 30 নং ওয়ার্ড। আমি ছোটোবেলা থেকে একটু দুষ্ট, কিন্তু মানুষের ক্ষতি হোক ওই টাইপের কোনো দুষ্টামি করি নাই, কিন্তু আমি দুষ্টামি করতাম। এই কারণে সবাই আমাকে এলাকার সবাই দুষ্ট মহাজ নামেই চিনত। আর এখন 2013 সালে আমি বিয়ে করে ফেলেছি। এখন তো আর ওইভাবে দুষ্টামি করা যায় না। আর আমার একটা ছোট্ট একটা ছেলে আছে, সাফাত। ওর জন্য সবাই দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হয়, ভালো থাকে। আর আমার দুষ্টামি আস্তে আস্তে আমি ছেড়ে দিচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমি এই যে ক্লাস 4-এ যেটা বললাম, ক্লাস 4 থেকে যে সিগারেট খাওয়াটা শুরু, ওইটা যেন আমি একেবারেই আমার জীবন থেকে মানে বাদ দিতে পারি, ডিলিট করে দিতে পারি। সবাই এই বিষয়ের জন্য দোয়া করবেন। সিগারেট খাওয়া আসলেই ভালো না। যারা ইয়ং ছেলে, বেবি চাইল্ড বাচ্চারা আছে, ভাইয়ারা আছে, সিগারেট খায় না। সিগারেট একটা গান আছে, ছোট্টবেলা শুনতাম, সিগারেট থেকে শুরু শেষকালে হিরোইন। এই জন্য সিগারেট খাবা না। সিগারেট দিয়ে মানুষ নষ্ট হয় প্রথম, যেটা আমি উপলব্ধি করেছি। এখন আমি বুঝতে পারি দেখে তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করলাম। মানে সিগারেট খাও না ভাইয়া, সিগারেটের বদলে তুমি একটা ভালো জিনিস খাও, প্রয়োজনে একটা চকলেট খাও। মানে সিগারেট টোটালি না খাওয়াটা আমি মনে করি যে ভালো। সিগারেট খুব ভালো একটা জিনিস না। এই সিগারেটের মাধ্যমে তোমার আস্তে আস্তে নেগেটিভ যেই আরও বাজে মাদক দ্রব্য বা তামাক জাতীয় আছে, ওগুলাতে তুমি ইনভলভ হয়ে যাবে তোমরা। এই জন্যই বলছি সিগারেটটা বর্জন করো ভাইয়া। মানে যৌবন ধরো। তোমাদের যেটা আমি মানে উপলব্ধি করতে পারতেছি দেখি তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা তৈরি। আমি এখন বুঝি কেন আমি ক্লাস 4-এ থাকতে ভুলবশত রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আমি সিগারেটে কেন টান দিলাম। ওইখান থেকেই কিন্তু আমার শুরু সিগারেট খাওয়া। মানে বেশি কথা বলবো না, মানে আমি মানে কি বলবো, মানে এখন মানে নিজে থেকেই মানে সিগারেটের প্রতি অনেক বিরক্ত। আর আমি আমার জীবনে আমি কিন্তু আরও আমার অনেক দুষ্টামির ইয়ে আছে, ওইটা সংক্ষিপ্তভাবে বলি। আমি কিন্তু অনেক স্কুল চেঞ্জ করছি আমার জীবনে। আমি তোমার নারায়ণগঞ্জ স্কুলে পড়াশোনা করছি। তারপর আমাদের গ্রামের যে কানায়া প্রাইমারি স্কুল, এটাতে তো পড়ছি। পাশাপাশি আমাদের 30 নং ওয়ার্ডে নীলেপাড়া, এটা হচ্ছে আপনার হাই স্কুল যেটা, ওইটাতে পড়াশোনা করছি আমি। তারপরে আমাদের কানায়া দাখিল মাদ্রাসা যেটা, ওইটাতেও লাস্ট টাইম পড়াশোনা করছি। ইভেন ছোটোবেলা আমি আপনার একটা স্কুল ছিল, এটা গাজীপুরের মধ্যে সবচেয়ে ভালো,
ওটা ছিল আপনার আমারই মানে চাচা, আমার আব্বুর আপন ফুফাতো ভাই বিল্লাল মাস্টার। আর যারা কানায়াতে আছে তারা চিনবে। আহ, এক কথায় বলতে আজমল ভুঁইয়ার বাবা যিনি, উনি হচ্ছে আমার বাবার আপন ফুফাতো ভাই। ওনার স্কুলে আমি পড়াশোনা করছি। ওই স্কুলটার নাম ছিল শাইনিং পাথ। ওইটাতেও পড়াশোনা করছি, ওইখান থেকে এসে আবার কানায়াতে পড়াশোনা করছি। মানে আমার স্কুল চেঞ্জ করার মানে অনেক অভ্যাস ছিল, আমার বন্ধু বাড়াইতে হবে, মানে এটা আমার চিন্তা ছিল আর কি। এইভাবে লাস্ট আমি তারপর আমার কলেজ লাইফ কাটিয়েছি আপনার গাজীপুর চৌরাস্তা সিটি কলেজ, গাজীপুর সিটি কলেজ যেটা, ওটা ছিল আমার লাস্ট কলেজ জীবনের একটা ধাপ। আহ, মানে আমার জীবনে আমি বহুত দুষ্টামি করছি ভাইয়া। মানে আমি এক কথায় আমার গ্রামে এসে যদি আমার নাম বলেন, মানে আমার পুরো নাম হচ্ছে ইখতিয়ার হাসান মুয়াজ। আপনারা যদি শুধু বলেন মুয়াজ, মানে এক নামে চিনব মুয়াজ, মানে অবশ্যই দুষ্ট আগে বলবে বা কিছু একটা বলবে, মানে এত দুষ্ট ছিলাম। ছোটবেলা থেকে আমার ফেভারিট একটা খেলা ছিল, ওটা হচ্ছে আপনার ক্রিকেট খেলা খুবই পছন্দ করতাম। আর ক্রিকেট মানে এলাকায় পাড়ায় পাড়ায় মানে যেই বাজি বলে, ওই বাজি খেলাটা আমি খেলতাম 1 টাকা থেকে শুরু। পুরো ম্যাচ খেলতাম আমরা 1 টাকা। তখন সোনালি কালার একটা গোল্ডেন টাইপের একটা 1 টাকার নোট ছিল। এই এই খেলাটা খেলতাম। আর আমার আরেকটা বন্ধু আছে আপনার কানায়ারি, আমরা একসাথেই পড়াশোনা করছি, মঈন মঈন খানপাড়ার। ওর সাথে আমার 1 টাকা দিয়া স্কুল মাঠের একটা ছোট্ট আম গাছে প্রচুর পরিমাণে ক্রিকেট খেলা হইতো। সকালে শুরু করতাম, বিকাল 5টায় শেষ করতাম, এমনকি সন্ধ্যা 7টা বাজবে তারপরও খেলা শেষ হয়নি। এই খেলার জন্য ফ্যামিলি থেকে যে কত মায়ের খাইছি ভাই, এইটা বলার মতো না। আর বর্তমানে তো মানুষ যারা বাচ্চা আছে, ভাই আছে, ওরা তো ক্রিকেট খেলেই না। আমি মনে করি সবার খেলাধুলা করা প্রয়োজন। খেলাধুলা করলে আর কি হয়, আপনার ব্যাড যেই আউটসাইডগুলা, মানে খারাপের যেই সাইডগুলা, ওগুলাতে যাওয়ার আপনি সময় পাবেন না। যখন আপনি একটা ম্যাচ ধরেন যে আপনি 10 ওভারে খেললেন, ওইটা কিন্তু 2 ইনিংসে আপনার 20 ওভার, 20 ওভারে অবশ্যই আপনার টাইমটা ওভার হয়ে যাবে। যেই বাজে সময়টা আপনি কাটাবেন, ওই সময়টা ওভার হয়ে যাবে। তাই আমি বলি যে ইয়ং যত ছেলে ভাই বোন আছে, সবাই আপনারা যে যেটা খেলা পারেন, মানে খেলাতে আপনারা অল টাইম মশগুল হয়ে থাকেন ভাই। মানে খেললে আপনি সব দিকেই তো লাভ, আপনার শারীরিকভাবে লাভ, মানসিকভাবে লাভ, সব দিকেই। আর বর্তমানে তো আপনার একটা ভালো ক্রিকেটার হইতে পারলে আরও বেশি ভালো। আর ক্রিকেটের বর্তমানে আমাদের বাংলাদেশে আপনার ক্রিকেটের মান তো ভালো। ক্রিকেট খেলা সবাই পছন্দ করেন, সবাই খেলেন, খেলতে পছন্দ করেন, খেলাধুলা করেন। আমার মতো হবেন না দুষ্ট, আমি একটু অতিরিক্ত দুষ্ট। আশা করি আপনার আমিও আবার এই বুড়া বয়সে, মানে গ্রামের বাসায় বললাম, মানে বুড়া বয়সে আবার ক্রিকেট খেলা ধরবো আর কি। আর আমার ক্রিকেট খেলা সবচেয়ে পছন্দের একটা খেলা ভাই। আমি প্রচুর পরিমাণে এই আমাদের কানাই স্কুল মাঠে আমি প্রচুর ক্রিকেট খেলছি। এবং মানে একটা পিচ ঠিক করতে যেই পরিশ্রম, বাসায় দুপুরে খাই নাই, পিচ ঠিক করে খেলতে হইব, মানে বিকালে খেলা। মানে আমার অসংখ্য বন্ধু ছিল। আর আরেকটা কথা বলবো, মানে আমরা যখন খেলতাম, মানে 2005-06 এরকমের মেবি এটাই হবে। তখন আমাদের গ্রামের সবচাইতে আমি মনে করি আমার বড় ভাই, মানে আমরা একই বংশের, আমাদের চন্দন ভাইয়া, ওনার মাধ্যমেই কিন্তু আমি ক্রিকেটে বেশি আগ্রহী হয়েছি। মানে ছোটোবেলা থেকে আমার বাড়ির পাশে
একটা ছোট্ট মাঠ ছিল। এটা এখন বর্তমানে আপনার এই শেখ হাসিনার বোন শেখ রেহানার হাজব্যান্ড ওনার আন্ডারে চলে গেছে, এটা একটা বাগান বাড়ি হয়ে গেছে। কিন্তু এক সময় আমরা প্রচুর পরিমাণে ক্রিকেট খেলতাম। আর আমাদের ওই যে বললাম যে চন্দন ভাইয়া, উনি প্রচণ্ড ভালো ক্রিকেট খেলতো। এবং আজকে যদি ওনার সাথেই থাকতাম, বলতাম ভাইয়া আপনার সাথে রাখেন, হয়তো বা আমার মানে বর্তমানে যে পরিস্থিতিতে আছি বা না মোটামুটি ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। হয়তো বা ওনার সাথে থাকলে আরও ভালো থাকতাম। উনি উচ্চশিক্ষিত এবং ভালো মনের মানুষ। ওনার জন্য আমি মন থেকে সবসময় দোয়া করি, চন্দন ভাইয়ের জন্য। মাঝে মধ্যেই আমার পুরনো দিনের কথা মনে পড়ে। আর কি বলবো, অনেক বন্ধু বান্ধব আছে। তারপর দু একটা বলি, যেমন আমার বাসার আমরা চাচা বাজতে হয় বিপুল। বিপুল রে তো সবাই চিনেন, আমাদের বরকত দাদার ছেলে বিপুল। ও ভালো ক্রিকেট খেলতো। মানে আমার আমার চলাফেরা এক পর্যায়ে হয়েছে কি, মানে আমি আমার বেশটা ছিল ভালোই, মানে আমি বড় বেশিরই ছিলাম। পরে আস্তে আস্তে ওই যে পোলাপানের সাথে হয় না, আমি রোদে কম বাড়ছি কম। পরে ওই ছোটো ভাইদের সাথে খেলতে খেলতে এই ছোটো ভাইরাও দেখছি মাঝে মধ্যে না মুয়াজ মুয়াজ বলে, তুই বললে ডাকে, কি বলবো রে ভাই, কিছুই বলার নাই, এলাকার প্রায় ব্রাদার। আর বর্তমানে মেবি আমার বয়স চলতেছে আপনার 32। দোয়া করবেন বাকি যতদিন আল্লাহ পাক দুনিয়াতে রাখে ভালো যেন থাকি। আর অনেক বন্ধু বান্ধব আছে, ওদের নাম বলা হয় নাই। যেমন আচ্ছা আচ্ছা, আরেকটা বন্ধু আছে, ওর নাম না বললেই না। আমাদের কানাই স্কুলেরই টিচারের নাতি, অমূল্য স্যারের নাতি সৌরভ, ওরে আমরা ডাকতাম সৌরভ গাঙ্গুলি বলে। ও ভালো ক্রিকেট খেলতো। অনেক বন্ধু বান্ধব আছে আমার পাশের গ্রাম, মানে কানাইয়ের পাশের গ্রাম হচ্ছে আপনার নাসারান, যেটা ইউনিয়ন সাইডে পড়ছে নাসারান সারা। ওইদিকে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে ছোটোবেলার আমার স্কুল জীবনের। সবার নাম তো আর বলা সম্ভব না। এলাকার বড় ভাইদের সাথেও খেলা হইতো, ওনাদের নামও একজনের নাম বললে কীরকম দেখা যায়। মানে সবার সাথেই খেলাধুলা হয়েছে। দোয়া করি সবাই ভালো থাকুক, সবাই সময় পেলে যেন মাঠে খেলতে আসে। আর সবাই তো এখন বয়স তো বাড়ন্তের দিকে, আর সবারই একটা সংসারের দিকে টান হয়ে গেছে। আমি চাই বড় ভাইরাও যেন চাকরি মানে জবের পাশাপাশি যেদিন আপনার অফ ডে থাকে ওই দিন যেন ওনারা মাঠে ফিরে খেলাধুলা করে। আল্লাহ আপনি সব বড় ভাই ছোটো ভাই এলাকার যত মুরব্বী যারা আছে সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আরেকটা কথা বলা হয়নি, আমি যখন প্রাইমারি স্কুল ছেড়ে মানে পাস করে হাই স্কুলে চলে যাই, তখন আমার ভালোবাসার একজন মানুষ হয়। লাস্ট তাকেই আমি জীবনসাথী হিসেবে বেছে নিই। আমি মিলেপাড়া স্কুলেই পড়াশোনা করি এবং সেও আমার সাথেই পড়াশোনা করছিল। তাকেই আমি বিয়ে করেছিলাম। এখন আমাদের একজন ছোট্ট একটা বেবি আছে, ছেলে। ওর নাম হচ্ছে মোহাম্মদ সাফাত হাসান সিট্টু। ওনার জন্য সবাই দোয়া করবেন।